আজকে আমরা পড়ব ক্লাস 11-এর স্বাস্থ্য শারীরশিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় শারীরশিক্ষার কর্মসূচি। তাহলে শারীরশিক্ষার কর্মসূচির মধ্যে কি কি পড়ছে আমাদের? প্রথমেই রয়েছে দেখো প্রতিযোগিতা। তাহলে প্রতিযোগিতা বা টুর্নামেন্ট কাকে বলে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে এই প্রতিযোগিতা বা টুর্নামেন্ট এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কি করা হবে, কোনো দলকে বা ব্যক্তিকে বিজয়ী বাছার লক্ষ্যে পৌঁছে দিতে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বা বিভিন্ন নিয়ম কানুনের মাধ্যমে তাকে নিয়ে যেতে হবে এবং যাতে সমস্ত দল বা সমস্ত ব্যক্তি সমান সুযোগ পায়। তা সেটাকেই বলবো কি টুর্নামেন্ট বা প্রতিযোগিতা। তোমাদের এখানে লেখা আছে কাকে বলে, একটু দেখে নেবে। তাহলে টুর্নামেন্ট বা প্রতিযোগিতার উদ্দেশ্য কি থাকবে? এক নম্বরে দেখো দেখো উদ্দেশ্য বা গুরুত্ব কি দেওয়া রয়েছে। টুর্নামেন্ট খেলায় ক্রীড়াবিদদের শৃঙ্খলা শিক্ষা লাভ করে, তাহলে শৃঙ্খলা বৃদ্ধি পায়। দু নম্বরে দেখো রয়েছে আমাদের কি সবার সাথে সবার মিলিয়ে দিয়ে সাক্ষাৎ করার সুযোগ পায়, একটা পয়েন্ট দেওয়া রয়েছে। ক্রিয়া দক্ষতা প্রদর্শনের সুযোগ বৃদ্ধি পায়, নেতৃত্বদানের সুযোগ বৃদ্ধি পায়। এগুলো তোমরা একবার দ্রুত দেখে নেবে টুর্নামেন্টের গুরুত্ব কি। এরপরে আমরা আসবো টুর্নামেন্টের প্রকারভেদ। তাহলে টুর্নামেন্টকে কয় ভাগে ভাগ করা যায়? টুর্নামেন্টকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এক নম্বর রয়েছে নকআউট টুর্নামেন্ট, দু নম্বরে রয়েছে দেখো লিগ বা রাউন্ড রবিন টুর্নামেন্ট, 3 নম্বরে রয়েছে কম্বিনেশন টুর্নামেন্ট, আর 4 নম্বরে রয়েছে চ্যালেঞ্জ টুর্নামেন্ট। তাহলে আমরা সবার ফার্স্টে দেখবো নকআউট টুর্নামেন্ট কি। এখানে আরো ভাগ দিয়ে দিয়েছে প্রত্যেকটা আলাদা করে। এগুলো আমরা পরবর্তীতে এক একটা করে যখন পড়বো তার মধ্যেই ভাগগুলো পাবো, তখনই আলোচনা করবো। এখান থেকে তোমরা একবার দেখে নেবে টোটাল যতগুলো ভাগ দেওয়া আছে, এগুলো একবার ছক আকারে দেওয়া রয়েছে, এগুলো দেখবে। তাহলে টুর্নামেন্টের শ্রেণীবিভাগকে আমরা 4 ভাগে ভাগ করেছি। এর বৈশিষ্ট্য তাহলে আগে পড়তে হবে যে সিঙ্গেল বা এটা টুর্নামেন্টের বৈশিষ্ট্য বলতে এটা নকআউট টুর্নামেন্ট। দেখো এখানে দেওয়া রয়েছে, একে বলা হয় নকআউট টুর্নামেন্ট প্রতিযোগিতা। বা তাহলে এই নকআউট টুর্নামেন্ট কাকে বলে? যখন কোনো ব্যক্তি বা দল একবার বা দুইবার পরাজিত হলে সেই দল বা ব্যক্তি টুর্নামেন্ট থেকে বাতিল হয়ে যায়। তার মানে কি, এ দল এবং বি দল যদি একবার খেলে, সেক্ষেত্রে যদি এ দল জিতলো তাহলে বি দল কি হলো, হেরে গেল, সে টুর্নামেন্ট থেকে বাইরে চলে যাবে। এ দল কি হবে, পরবর্তী স্টেজে চলে যাবে। এটাকেই বলা হচ্ছে কি নকআউট টুর্নামেন্ট। এই নকআউট টুর্নামেন্টকে আবার বিভিন্ন রকম ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বরে রয়েছে দেখো সিঙ্গেল নকআউট। তো সিঙ্গেল নকআউট কি, যে একটা টিমের সাথে একবারই খেলার সুযোগ পাবে, দ্বিতীয়বার সুযোগ পাবে না, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল নকআউট টুর্নামেন্ট। দু নম্বরে রয়েছে কনসোলেশন বা বিবেচনামূলক। তাহলে কনসোলেশন কি বা সান্ত্বনা দেয়, একে আবার দুটো ভাগ করেছে, কনসোলেশন টাইপ 1 এবং কনসোলেশন টাইপ 2। তাহলে কনসোলেশন টাইপ 1-এ কি দিয়েছে দেখো, যখন প্রথম পর্যায়ে যারা হেরে যাচ্ছে তাদেরকে নিয়ে, প্রথম পর্যায়ে মানে ধরো আমরা এ বি সি ডি 4টে টিমের খেলা হয়েছে, তাহলে এর সাথে খেলা হলো, এ জিতলো, বি এখানে সি জিতলো। তাহলে দেখো এখানে বি হেরে গেছে এবং এদিকে ডি হেরে গেছে, তাহলে এদেরকে নিয়ে আবার খেলানো হবে। এদেরকে বি এবং ডি কে নিয়ে যদি খেলানো হয়, তাহলে এদের মধ্যে যে জিতবে সে সান্ত্বনা পুরস্কার পাবে নখর, এবং সেই পর্যায়ে দুজনকেই বিজয়ী ঘোষণা করা হবে বলে দিয়েছে। এগুলো দেখে নেবে। কনসোলেশন টাইপ 2 কি, এখানে যেগুলো আবার হেরে যাবে তাদেরকে নিয়ে আবার খেলানো হবে, এইটা হচ্ছে কনসোলেশন টাইপ 2। এরপর আছে ডবল নকআউট টুর্নামেন্ট। ডবল নকআউট টুর্নামেন্ট কি, তাহলে ডবল নকআউট টুর্নামেন্ট হচ্ছে একটা দল আরেকটা দলের সাথে প্রথমবার হেরে যাওয়ার পরেও আর একবার সুযোগ পাবে খেলার, এটাকে বলা হচ্ছে ডবল নকআউট টুর্নামেন্ট। তারপর রয়েছে বাগনাল ওয়াইল্ড টুর্নামেন্ট। তাহলে এই বাগনাল ওয়াইল্ড টুর্নামেন্ট কি, যখন এই বাগনাল ওয়াইল্ড টুর্নামেন্টটা সেমিফাইনালের পরেই হয়। তাহলে সেমিফাইনালে আমাদের 4টে দল থাকে, 1 2 3 4। তাহলে 1 আর 2 এর খেলা হয়, আর 3 আর 4 এর যদি খেলা হয়, তাহলে এখান থেকে যদি 1 জেতে তাহলে 2 পরাজিত হলো, এখানে যদি 3 জেতে তাহলে কি হলো, 4 পরাজিত হলো। তারপরে 1 এবং 3 এর মধ্যে যদি খেলা হয়, তাহলে ধরো 1 জিতে গেল ফাইনালে, কিন্তু 3 তো পরাজিত হয়ে গেল, কিন্তু এ দ্বিতীয় স্থান অধিকার করবে না 3। তাহলে এই 3-এর সাথে আবার এই যে 2 এর খেলা হবে, তাহলে এখানে আমি একটু ছোট করে লিখছি, 2 আর 3-এর যদি খেলা হয়, এখান থেকে ধরো 2 জিতে গেল, তার মানে কি হলো, এই দুটোই কিন্তু পরাজিত দল, এই পরাজিত দলের মধ্যে 2 জিতে গেল, এই 2 এবং 3 দুটোই পরাজিত দল, এর মধ্যে থেকে 2 জিতে গেল, তাহলে 2 হবে সেকেন্ড প্লেস পেল, কি পেল, সেকেন্ড প্লেস পেল, আর 3 হলো থার্ড। এই হচ্ছে এই বাগনাল ওয়াইল্ড টুর্নামেন্ট। এরপর রয়েছে লিগ টুর্নামেন্ট। তাহলে লিগ টুর্নামেন্টটা কি, তাহলে লিগ টুর্নামেন্ট হলো
যে প্রত্যেকটা দলের সাথে খেলবে, এতে প্রথম পর্যায়ে কেউ বাদ যাবে না। তার মানে যদি 10টা দল থাকে তাহলে 10টা দল 9বার খেলার সুযোগ পাবে। কার সাথে? 10টা দলের সাথে খেলবে, কিন্তু একটা টিম 9বার খেলার সুযোগ পাবে। এটাকেই বলা হচ্ছে লিগ টুর্নামেন্ট। লিগ টুর্নামেন্টকেও আবার ভাগ করা যাচ্ছে 3 ভাগে: সিঙ্গেল লিগ, ডবল লিগ, কম্বিনেশন টুর্নামেন্ট, তারপরে রয়েছে চ্যালেঞ্জ টুর্নামেন্ট। কম্বিনেশন আমরা সেই আগেরটাই চলে এসেছি, যে প্রথম যে ভাগ করেছি টুর্নামেন্টকে 4 ভাগে, এবং চ্যালেঞ্জটাও তাই। কিন্তু লিগকে মেনলি 2টো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিঙ্গেল লিগ আর একটা হচ্ছে ডবল লিগ। সিঙ্গেল লিগ কি? একটা টিম একবারই সবার সাথে খেলবে, দ্বিতীয়বার রিপিট হবে না খেলাটা, ওগুলো এগুলো বলা হচ্ছে সিঙ্গেল টুর্নামেন্ট, সিঙ্গেল লিগ টুর্নামেন্ট। আর ডবল লিগ কি? সেটা একটা দল একবার খেললো, তারপরে আবার ঘুরে এসে আর একবার খেলতে পারবে, তার মানে এটাকে হচ্ছে দুবার করে খেলতে পারবে প্রত্যেকে, এটাকে হচ্ছে ডবল লিগ টুর্নামেন্ট। এরপর হচ্ছে কম্বিনেশন টুর্নামেন্ট। কম্বিনেশন মানে কি? দুটোর কম্বিনেশন হবে। এক হচ্ছে নকআউট, নকআউটের সাথে লিগ। তাহলে এই লিগের সাথে নকআউটের যখন সমন্বয় করছে তখন তাকে বলা হচ্ছে কম্বিনেশন টুর্নামেন্ট। দেখো এখানে দেওয়া রয়েছে নকআউটের সাথে নকআউট হতে পারে, নকআউটের সাথে লিগ হতে পারে, লিগের সাথে নকআউট হতে পারে, আবার লিগের সাথে লিগও হতে পারে। এটাকে বলা হচ্ছে কম্বিনেশন টুর্নামেন্ট। দেখো আমি একটা পপুলার খেলা বলি, তোমরা সবাই জানবে যে আইপিএল খেলা হয়। আইপিএলটা কিভাবে খেলা হয়? আইপিএলও কিন্তু এই কম্বিনেশন টুর্নামেন্টে ফিক্সারেই খেলা হয়। তাহলে সেই কি, এবার কম্বিনেশন টুর্নামেন্টের কোনটাই খেলা হয় যদি তোমরা প্রশ্ন করো, সেখান থেকে প্রশ্ন আসবে। এটা হচ্ছে লিগের সাথে নকআউট। দেখো আমরা যখন খেলে সমস্ত টিমগুলো, 8টা টিম আছে, এই টিমগুলো কি হয়, প্রত্যেকের সাথে একবার করে অংশগ্রহণ করে, মানে সিঙ্গেল লিগে অংশগ্রহণ করলো। সিঙ্গেল নয়, ওখানে ডবল লিগ খেলা হয়। ফার্স্টে ডবল লিগ খেলা হবে, এবং নেক্সট কি হয় দেখো, নেক্সট কি হয়, লিগ শেষ হয়ে যাওয়ার পরে সেমিফাইনাল থেকেই নকআউট পর্যায় শুরু হয়ে যায়। তাহলে এটাকে হচ্ছে লিগ ফার্স্টে খেলা হলো, সেকেন্ড কি হলো, নকআউট হলো। এটাকে বলা হচ্ছে লিগ কাম নকআউট বা লিগের সাথে নকআউটের খেলা। এরপর হচ্ছে চ্যালেঞ্জ টুর্নামেন্ট। চ্যালেঞ্জ টুর্নামেন্টটা এমন একটি টুর্নামেন্ট যেটা হচ্ছে শুধুমাত্র একক খেলা বা দলগত খেলা নয়, যেগুলো পার্সোনাল গেম হিসেবে বিবেচিত হয়, যেরকম কুস্তি, বক্সিং, জুডো, ক্যারাটে, এইগুলোতে চ্যালেঞ্জ টুর্নামেন্ট বেশি ব্যবহৃত হয়। তার মানে কি হলো, এই টুর্নামেন্টের দেখো 3টে ভাগ আছে বা 3টে পদ্ধতি আছে। 1 নম্বর রয়েছে ল্যাডার বা ময়ের পদ্ধতি, 2 নম্বর রয়েছে স্পাইডার বা মাকড়সার জালের মতন পদ্ধতি, 3 নম্বর রয়েছে পিরামিড পদ্ধতি। তো ল্যাডার বা মই পদ্ধতি কি? ল্যাডার আমরা দেখেছি ঠিক এইরকম ভাবে তৈরি হয় ল্যাডার। তাহলে যদি ল্যাডার হয় তাহলে প্রথমে কি হয়, আমরা সিঁড়ির একটা ধাপ অতিক্রম করি। তার মানে কি, এই সিঁড়ির একটা ধাপ মানে একটা প্লেয়ারের সাথে 1 ভার্সেস 1 একজনের খেলা হলো। এটা জেতার পরে আমরা কি করব, পরবর্তী আবার যে উপরে রয়েছে তার সাথে তার খেলা হবে। ঠিক একই রকম ভাবে আস্তে আস্তে আমরা কি করব, উপরে উঠে যাব। স্পাইডার বা মাকড়সার জালও ঠিক একই রকম। জাল, মাকড়সার জালের বাইরের দিকটা এরকম বড় থেকে আস্তে আস্তে কি হয়, ছোটোর দিকে আসে। তার মানে কি, এই ছোটোর থেকে আমরা এই ভিতর থেকে আস্তে আস্তে কি হলাম, ভিতরের দিকে গেলাম, মানে বাইরের থেকে, মানে কেন্দ্রের দিকে গেলাম। এটাকে বলা হচ্ছে স্পাইডার বা মাকড়সার জালের পদ্ধতি। এরপর রয়েছে পিরামিড পদ্ধতি। পিরামিড পদ্ধতিটা কি? দেখো পিরামিড পদ্ধতিটা আমি একটু সংক্ষেপে বলে দিই, দেখে নাও। পিরামিড পদ্ধতিটা কি একটু দেখে নাও সংক্ষেপে। তাহলে তোমরা যদি পিরামিড পদ্ধতি দেখো, দেখবে, একটুখানি দাঁড়াও, আমি একটু মুছে নিই এই জায়গাটা, মুছে নিয়ে আমি বলছি। পিরামিড পদ্ধতিটা ঠিক এই রকম হয়। পিরামিড এই রকম হয়, তাহলে এইরকম 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 এরকম এরকম। তাহলে প্রথমে স্টেজ 1, 2, 3, 4, 5 এইভাবে আস্তে আস্তে উপরে উঠলো। তার মানে যে 6 রয়েছে টপে, সে কি হলো, সে সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড়। তাহলে এই পিরামিড পদ্ধতিতে কি হয়, এই 1 থেকে শুরু করে আস্তে আস্তে হারাতে 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 6 বা টপে পর্যায়ে যে পৌঁছাতে পারে, এইটাকে পদ্ধতি বলা হচ্ছে পিরামিড পদ্ধতি। তাহলে টুর্নামেন্টের এরপরে পয়েন্টে রয়েছে দেখো টুর্নামেন্টের নির্ধারক বা বিষয়সমূহ। তাহলে টুর্নামেন্টের বিষয়গুলো রয়েছে দেখো, ঋতুকাল, প্রস্তুতির সময়কাল, খেলার জন্য নির্ধারিত প্রাপ্ত সময়কাল, খেলার প্রকৃতি ও ধরন। তাহলে ঋতুকালটা খুবই ইম্পর্টেন্ট। টুর্নামেন্ট কখন হবে ঋতুর উপর নির্ভর করে। বর্ষাকালে নিশ্চয়ই আমরা ক্রিকেট খেলতে পারবো না, ঠিক আছে। প্রস্তুতির সময়কাল, তাহলে প্রস্তুতি কখন নেবো তারও একটা সময়কাল থাকবে। অর্থের সংস্থান রয়েছে, মানে অর্থ আমাদের লাগবে, সেই অর্থ জোগাড়ও করতে হবে।
খেলার প্রকৃত ধরন অনুযায়ী আমাদের মাঠও সিলেকশন করতে হবে। এই টুর্নামেন্টের নির্ধারক বিষয়গুলো অনেক কিছু আছে, খেলার সরঞ্জাম আছে, অনেক জিনিস আছে, এগুলো তোমরা একবার রিডিং পড়ে নেবে। এরপর রয়েছে প্রতিযোগিতার সূচি বা সময়সূচি। তাহলে এই যে ফিক্সচার বলা হচ্ছে যে কোনটার, এই লিগ টুর্নামেন্ট, সিঙ্গেল নকআউট টুর্নামেন্টের। তাহলে সিঙ্গেল নকআউট টুর্নামেন্টে আমাদের রয়েছে যদি দল সংখ্যা 10টি হয়, দল সংখ্যা কটি, যদি 10টি হয় তাহলে খেলা কতগুলো হবে, মোট খেলা, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে মোট খেলা কতগুলো হবে। তাহলে খেলা হবে, এর নিয়ম হচ্ছে n-1টি। তাহলে n-1 মানে যদি 10টি দল হয় তাহলে একটা কম, 10টি দল হলে একটা কম, তাহলে কটা হবে, 9টি খেলা হবে। কয়টি খেলা হবে, 9টি খেলা হবে। তাহলে এই পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা জানতে পারবো যে কয়টি খেলা হবে একটা টিমে। এটা হচ্ছে সিঙ্গেল নকআউট টুর্নামেন্টে। এইবার আমাদের যদি দল সংখ্যা ধরো 9 আসলো, কত আসলো, 9, দেখো টুর্নামেন্ট অর্গানাইজ করা হলো, সেখানে 9টা টিম এসেছে, বেশি আসেনি। তাহলে বিজোড় সংখ্যায় রয়েছে এই 9টা টিমের, বা 7টা টিম আসলো, যদি 7টা টিম আসে, এই 7টা টিমের কিভাবে সেট করব আমরা খেলা, এখানে তো বেজোড় সংখ্যা, সেক্ষেত্রেও নিয়ম আছে। তাহলে এই 7টা টিমকে আমাকে প্রথমে দুটো অর্ধে ভাগ করে নিতে হবে। ভাগ করার সবচেয়ে সোজা পদ্ধতি হচ্ছে ওপরের অর্ধে 4টে টিম রাখবো আর নিচের অর্ধে 3টে টিম রাখবো, এইভাবে ভাগ করে দেবো। যদি রাখি তাহলে সেই 7টা টিমকে আমরা কি করব, এবার বাই পদ্ধতি, মানে কোন টিমকে বাই দেবো, বাই মানে কি, বাই পদ্ধতি হচ্ছে, এখানে দেখা যাবে বাই রয়েছে, তা বাই হচ্ছে কি কোনো একটা টিম বা একাধিক টিমকে প্রথম রাউন্ডে না খেলিয়ে পরের রাউন্ডে সোজাসুজি তুলে দেওয়া হয় বা পরের রাউন্ডে খেলানো হয়, সেটাকেই বলা হচ্ছে কি বাই দেওয়ার পদ্ধতি। তা বাই দেওয়ার পদ্ধতি 2-এর ঘাত অনুযায়ী করা হয়। 2-এর ঘাত মানে 2-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 2^3, 2^4 এই অনুযায়ী করা হয়। যদি আমরা দেখি 7টা টিম যদি করি, তাহলে দেখো 2-এর ঘাত থেকে আমাদের কাছাকাছি কি আছে, এর ওপরেরটা 8 আছে, 8 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে আমাদের পড়ে থাকবে একটা টিম। তাহলে এই একটা টিমের কি করতে হবে, আমাদের বাই দিতে হবে। তাহলে কোন সংখ্যাকে বাই দেবো, তাহলে সেটা পিকচারটা আমরা নিচে দেখাচ্ছি। তার আগে দেখেন অর্ধ বিভাজনের পদ্ধতিতে রয়েছে, যদি জোড় সংখ্যা হয় তাহলে দুটোই 4-4 হয়ে যাবে, আর বিজোড় হয়ে গেলে উপরে বড় হবে আর নিচে ছোট হবে, যেরকম 7-7-এর ক্ষেত্রে বলেছি। এরপরে আমরা ফিক্সারে চলে আসি একদম ডাইরেক্ট, কটা টিমের দেখবো, 7টা টিমের। দেখো প্রথমে একটা উদাহরণ দেওয়া রয়েছে, 7টা টিমের তোমাদের দিয়েছে। তাহলে দেখো আমি ফার্স্টেই বলেছিলাম যে প্রথম অর্ধ আর দ্বিতীয় অর্ধ দুটো ভাগে ভাগ করতে হবে। তাহলে ভাগ করেছে, দেখো এখানে প্রথম অর্ধে কটা টিম রেখেছে, 4টে। আমি ফার্স্টে বলেছিলাম যে উপরের অর্ধে 4টে রাখবো, নিচের অর্ধে 3টে, দেখো 4টে রেখেছে উপরের অর্ধে আর নিচের অর্ধে 3টে রেখেছে। তাহলে 4টে যদি রাখে প্রথম অর্ধে, তাহলে এই ABCDE এই অবধি টিমের দুজন AC BD এগুলো খেলা হয়েছে। তাহলে কোন টিমটা বাই পেয়েছে, এটাও লটারির মাধ্যমে পাবে, কোন 1-2-3-4 কোনটা কোনটা থাকবে সেগুলো 7 অবধি, সেটা লটারির মাধ্যমে হবে ABCDEFG। তাহলে এই যে লটারির মাধ্যমে হওয়ার পরে বি টিমটা কত নম্বরে এসেছে, 7 নম্বরে। তাহলে বি টিমকে আমরা ডাইরেক্ট কি করেছি, এখানে বাই দিয়েছি। বাই দিলে এ কি হয়েছে, প্রথম রাউন্ডে দেখো খেলেইনি, বি টিম প্রথম রাউন্ডে খেলেইনি, দেখো এই লাইনে খেলেনি কারোর সাথে। তাহলে কোন রাউন্ডে খেলেছে, সেকেন্ড রাউন্ডে। দেখো প্রথম রাউন্ডে এই যে প্রথম ঘর, দেখো এই যে প্রথম রাউন্ডে খেলেনি বি টিম, কারোর সাথে খেলেনি, তীর চিহ্ন দিয়ে পরের রাউন্ডে তুলে দেওয়া হয়েছে। তাহলে দ্বিতীয়তে কি দেওয়া আছে, দেখো দ্বিতীয়তে, দেখো আমরা যদি দেখি দ্বিতীয়তে, তাহলে দ্বিতীয় রাউন্ডে দেখো যেখান থেকে যে বিজয়ী হয়েছে, আমি ধরো বিজয়ী এখানে এ কে বিজয়ী করলাম, আর এখানে ধরো ডি কে বিজয়ী করলাম, এখানে ধরো জি কে বিজয়ী করলাম, আর এখানে বি উঠেছে। তাহলে এই জি আর বি এর সাথে খেলা হয়েছে, আর এখানে এ আর ডি এর সাথে খেলা হয়েছে। এখান থেকে যে জিতেছে, ধরো ডি কে আমি জেতালাম, তাহলে ডি জিতে গেছে, আর এখান থেকে বি জিতলো। তাহলে এই বি আর ডি এর মধ্যে ফাইনালে হলো, ফাইনাল হওয়ার পরে দেখা গেল যে ডি বিজয়ী হয়েছে। তাহলে এটা হচ্ছে তৃতীয় সেমিফাইনাল বা এটাকে ফাইনাল বলা হয়। তাহলে এইভাবে কি হলো, সে জিতে গেল। তাহলে এই হচ্ছে 7টা টিমের আমাদের ফিক্সচার। এরপরে এর করার সাথে সাথে আমাদের এই বিষয়টাও জানতে হবে, দিন মাস বয়স, মানে মাস বর্ষ, এগুলো সমস্ত মানে লিখতে হবে, কোন মাঠে খেলা হচ্ছে, কার সাথে কার খেলা হচ্ছে, এগুলো আমাদের করে নিতে হবে। এবং কটা খেলা হবে, দেখো মোট খেলার সংখ্যা দেখো 11টা টিমের, দেখো n-1, n মানে
এখানে 11টা টিম ছিল, পরবর্তীতে একটা উদাহরণ 2 নম্বর দেওয়া রয়েছে। 11টা টিমের মধ্যে একটা মাইনাস করে দিয়েছে, 10টি খেলা, মোট খেলার সংখ্যা কটা হয়েছে? 10টি। এরপরে দেখো আরেকটা উদাহরণ দেওয়া রয়েছে, এটা তোমরা বাড়িতে দেখবে। এটা মোট 11টা টিমের দেওয়া হচ্ছে, 11 টিমের বাই কত হবে? তাহলে 16র ঘাত থেকে যদি 11 বাদ দিই তাহলে 5টা বাই হবে। দেখো বাই, দেখো 5 লেখা রয়েছে বাইয়ের নিচে, ঠিক আছে। 2 এর 2 টু দি পাওয়ার যদি আমরা 2 টু দি পাওয়ার যদি 3 করি 8 হয়, 2 টু দি পাওয়ার 4 করলে কত হবে? 16। তাহলে 16 থেকে কম কে আছে? 11। তাহলে 11 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে কত হচ্ছে? বাই 5টা। এই 5টা বাই দেখো দেওয়া রয়েছে, এই যে আবার একবার দেখিয়ে দিলাম। এগুলো আসবে পরীক্ষায়, পিকচার দিয়ে দেবে, বলবে কি বাই কটা হয়েছে আমাদের দেখাও। এরপর হচ্ছে লিগ টুর্নামেন্ট। লিগ টুর্নামেন্টকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। এক রয়েছে চক্রাকার পদ্ধতি, টেবিল পদ্ধতি, সিঁড়ি পদ্ধতি। এই লিগ টুর্নামেন্টে চক্রাকার পদ্ধতি, টেবিল পদ্ধতি, সিঁড়ি পদ্ধতি, 3টে পদ্ধতি বললাম। এই 3টে পদ্ধতির মধ্যে যদি খেলার সংখ্যা কটা হবে সেটা জানতে গেলে সিঙ্গেল লিগের ক্ষেত্রে n×n-1/2 ভাবে হবে। যদি 7টা টিম থাকে তাহলে কি হবে? n এর জায়গায় 7 বসাবো, 7-1/2। তাহলে এখান থেকে করলে কত হবে তোমরা একটু দেখে নাও একটু সংক্ষেপে। 7×6/2 কাটাকাটি করলে 3, 3×7=21টি। তাহলে মোট খেলা হবে কতটি? 21টি। তাহলে এইভাবে আমরা পেয়ে গেলাম কিন্তু এখানে। আর ডবল লিগসের ক্ষেত্রে কি হবে? n×n-1, তার মানে কি হবে? n যদি 7 হয়, n7-1 তাহলে কি হবে? 7×6=42টি হবে, ডবল হয়ে যাবে ডবল লিগের ক্ষেত্রে। আমি প্রথমেই বলেছিলাম যে ডবল লিগের ক্ষেত্রে কি হবে? খেলার সঙ্গে প্রত্যেকের সাথে দুবার করে খেলবে। এই আইপিএলেও কিন্তু তাই হয়, তোমরা দেখবে প্রথমে লিগ টুর্নামেন্ট হয় কিন্তু সেটা ডবল লিগ টুর্নামেন্ট হয়, প্রত্যেক টিমের সাথে দুবার করে খেলতে পারে। যেরকম যদি আমরা ধরি মুম্বাই এবং কলকাতা যদি খেলা হয়, কলকাতা মুম্বাইয়ের সাথে দুবার খেলতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে এসে দুবার খেলতে পারে, সর্বোচ্চ দুবারের বেশি সুযোগ পায় না একই টিমের সাথে। মুম্বাইও ঠিক তেমনই কলকাতার সাথে দুবারই খেলতে পারে, তার বেশি খেলতে পারে না। তাহলে এটাকে বলা হচ্ছে লিগ টুর্নামেন্ট। এই টেবিল পদ্ধতির রো সংখ্যা এগুলো তোমরা নিচে করতে করতে আমি দেখিয়ে দেবো। যেমন টেবিল পদ্ধতি, দেখো আমাদের এখানে 6টা টিম নেওয়া হয়েছে। কটা টিম? 6টা। তাহলে ABCDEF 6টা কলম নেওয়া হচ্ছে। এখানে 7টা কলম আছে, রো আছে আমাদের তোমার 7টা রো 7টা কলম। এবার যদি ধরি আমরা এ টিমের সাথে বি টিম খেলা হবে, তাহলে এ টিমের সাথে ফার্স্টে আমরা দেখো এটা কিভাবে করবো, চৌকো করে একটা কোনাকুনি আমরা একটা দাগ কেটে নেবো। প্রথম ঘরটা বাদ রেখে 1, 2, 3, 4, 5 করে পাতিয়ে দেবো। পাতিয়ে দেওয়ার পরে 5 পাতিয়েছি, তাহলে এখানে 1, 2, 3, 4, 5 পাতিয়েছি। এবার 2-এর নিচে কি আসবে? 1-এর নিচে যে ঘরটা তো আমাদের দাগ পড়ে গেছে, এই ঘরে আমাদের কিছু লিখবো না। তাহলে 2-এর নিচে কি আছে? আমাদের 3 আছে। দেখো 3-এর নিচে 4, 4-এর নিচে 5 আর 5-এর নিচে, তাহলে 5-এর নিচে কি হবে? এখানে তো 1 লেখা হয়ে গেছে, তাহলে এখানে 2 লিখেছে আমাদের। যেহেতু এখানে 3 রয়েছে তাহলে আমাদের এখানে 2 লিখতে হবে, 1 তো নেই। ঠিক একই রকম ভাবে একটা করে নকআউট হয়েছে। 5, 4-এর পরে 5, 5-এর পরে 1, 2-এর পরে 4, এখানে 3 নেই। এইভাবে খেলা হয়েছে। তাহলে এইভাবে খেলা হলে এটা হচ্ছে আমাদের কি পদ্ধতি? টেবিল পদ্ধতি। টেবিল পদ্ধতিটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমরা টেবিল পদ্ধতি থেকে আমরা শিখবো সিঁড়ি পদ্ধতি। সিঁড়ি পদ্ধতিটা নিচে আছে, সিঁড়ি পদ্ধতিটা আগে দেখে নিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো এই দেখো এ টিমের সাথে খেলা হবে, এ টিম আমরা পরপর সব লিখে দিলাম। এবার এ টিমের সাথে বি টিমের খেলা হবে। ফার্স্টে বি টিমের খেলা হয়েছে, বি এর পরে কি হবে? সি আসবে। এ কিন্তু আর আসবে না, কারণ এ টোটালটা আমি এ করেছি, তার মানে কি এর সাথে সবার খেলা হবে একবার করে। বি খেলেছে একবার, সি খেলেছে একবার, ডি খেলেছে একবার, ই খেলেছে একবার, এফ খেলেছে একবার। এইবার এ তো খেলা হয়ে গেল সব, এবার বি কে খেলাবো। দেখো বি লিখে দিয়েছি সব। এবার বির সাথে দেখো বি তো এর সাথে খেলে নিয়েছে, তাহলে এর সাথে আর খেলবে না বি, কারণ একবারই খেলবে, সিঙ্গেল লিগ এটা। তাহলে এবার কি খেলবে? এবার দেখো তোমার বির সাথে বি কে কার সাথে খেলবে? বি সির সাথে খেলবে। দেখো সি, ডি, ই, এফ সবার সাথে খেলে নিল। আবার বি দেখো এর সাথেও খেলেছে, কিন্তু একদম প্রথমেই দেখো বি এর সাথেও খেলেছে, তাহলে বি খেলে নিল। এবার বি কে আর লিখবো না, বি এলিমিনেট হয়ে গেল পুরোপুরি। এবার কাকে লিখবো? সি কে লিখবো। সি 3বার লিখবো। এটাকে কি বলা হয়েছে? সিঁড়ি পদ্ধতি। দেখো সিঁড়ির ধাপের ন্যায় এক একটা করে কমছে আস্তে আস্তে। তাহলে সি আবার সবার সাথে খেললো, তাহলে সি এবার সি সবার সাথে সিটাকে টোটালটাকে লিখে নিলাম 3টে সিঁড়িতেই। লেখার পরে দেখো ডির সাথে খেলেছে, ইর সাথে খেলেছে, এফ এর সাথে খেলেছে। তাহলে তোমরা তো প্রশ্ন করতে পারো সি স্যার আগের গুলোর সাথে খেললো না কেন? দেখো সি খেলে ফেলেছে অলরেডি, বি এর সাথে খেলেছে সি একবার। দেখো এখানে ডি, ই আর এফ আছে, সি নেই, এই বি নেই, তাহলে বি খেলেছে। আবার দেখো এই সি এখানেও এর সাথে খেলেছে, এখানে রয়েছে 2 নম্বরে। তাহলে দেখো
সি এর টোটাল এই দুটো এবং এই তিনটে, তাহলে কটা হলো? 5টা খেলা হলো। ঠিক একই রকম ভাবে আমি একটু মুছে নিই, তারপরে বলছি আবার। তাহলে টোটাল 5টা খেলা হলো। তাহলে ঠিক একই রকম ভাবে যদি আমরা যদি এই ডি বনাম ই কে দেখি, তো ডি এখানে কটা খেলেছে? দুটো। আবার ডি কে যদি দেখি, দেখো এই লাইনে দুটো আর এই তিনটে কটা হলো? টোটাল 5টা। তাহলে দুটো আর তিনটে 5টা, সবার আবার ডি এর 5টা হয়ে গেল। ঠিক একই রকম ভাবে যদি ই কে দেখি, ই এখানে একটা, আর এই লাইনে দেখো টোটালটা ই, তাহলে ই আবার 5টা হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের সিঁড়ি পদ্ধতির মাধ্যমে আমরা টুর্নামেন্টটা শিখে নেব, সিঙ্গেল লিগ টুর্নামেন্ট। এবার নিচে দেওয়া রয়েছে আইপিএল এর ফিকচার। আইপিএল এর ফিকচার আমি ফার্স্টেই বলেছি কম্বিনেশন টাইপ করা হবে, তাহলে কম্বিনেশন করা হয়েছে। মোট খেলা এটা দেখে নেবে তোমরা, দুটো তো অধ্যায়ে ভাগ করেছে, গ্রুপ এ গ্রুপ বি, মোট কটা হয়েছে কে কে, আর দেখো সব দিয়ে দিয়েছে এখানে, এই কয়েকটা উদাহরণ দিয়ে দিয়েছে, এগুলো তোমরা দেখবে। তাহলে এই চ্যাপ্টারে তোমাদের এখান থেকে মাল্টিপল চয়েস ফার্স্ট সেমিস্টারে কি আসতে পারে তোমাদের প্রশ্ন, আমি যেগুলো যেগুলো বলেছি ইম্পর্টেন্স দিয়ে, যে এই যে সিঁড়ি পদ্ধতি, চক্রাকার পদ্ধতি, খেলার সংখ্যা কটি হবে, এইগুলোই দেবে তোমাদের। এর সাথে কি দেবে, যে লিগ টুর্নামেন্টের বৈশিষ্ট্য কি, নকআউট টুর্নামেন্টের বৈশিষ্ট্য কি আসবে, মোট ম্যাচ সংখ্যা কটি আসবে, হ্যাঁ এইগুলোই তোমাদের দেবে। আর এই যে ফিক্সারগুলো, এই ফিক্সারগুলো তোমাদের করতে হবে না, এগুলো তোমাদের ছাপিয়ে দিতে পারে প্রশ্নে। সেই ফিক্সার দেখে তোমাদের বলতে হতে পারে যে দ্বিতীয় চক্রে বা বি এর সাথে কয়টা টিমের খেলা হয়েছে সিঙ্গেল লিগে দেখাও, বা অপশন দিয়ে দেবে 2 3 4 5, তোমাদের অপশন করতে হবে। তাহলে এই হলো তোমাদের ফার্স্ট সেমিস্টারের থার্ড চ্যাপ্টার রয়েছে, যে শারীরশিক্ষার কর্মসূচি প্রতিযোগিতা বা টুর্নামেন্ট। তাহলে টুর্নামেন্টের বিভিন্ন ভাগগুলো আমি দেখালাম, এবং এই টুর্নামেন্টকে আমি যদি আবার শর্টে বলি, টুর্নামেন্টকে আমরা 4টে ভাগে ভাগ করছি। আমরা আবার প্রথমে আসি, একটুখানি দেখে নিই, প্রথমে আসি দেখে নিই শর্টে। হ্যাঁ, টুর্নামেন্টকে আমরা কটে ভাগে ভাগ করেছি, দেখো এই ছকটা দেখে আমরা একবার বলে দিই সংক্ষেপে। টুর্নামেন্টকে আমরা 4 ভাগে, নকআউট, নকআউটকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, সিঙ্গেল নকআউট, ডবল নকআউট, কনসোলেশন বা সান্ত্বনা পুরস্কার জাতীয় যে সমস্ত নকআউট হয় সেটা, আর ওয়াইল্ডার বাগনান পদ্ধতি। ওয়াইল্ডার বাগনান পদ্ধতি কি, যে সেমিফাইনালের পরে ফার্স্ট সেকেন্ড থার্ডকে নির্বাচন করার জন্য এই ওয়াইল্ডার বাগনান পদ্ধতি অবলম্বন করা হয়। যখন ফাইনাল খেলা হয়, ফাইনালে যে জেতে সে ফার্স্ট হয়, কিন্তু যে হারে তাকে সেকেন্ড ঘোষণা করা হবে না। তাহলে কি করা হবে, যে হারলো ফাইনালে এবং যে সেমিফাইনালে হেরেছে, সেই টিম, দুটো হারা টিমকে নিয়ে আমাদের ওয়াইল্ডার বাগনান করা হবে পদ্ধতি। এই দুটোকে খেলানো হবে, খেলানোর পরে যে জিতবে তাকে সেকেন্ড এবং যে হারবে তাকে থার্ড করানো হবে। তাহলে এই হলো আমাদের নকআউটের 4টে ভাগ। এবার হচ্ছে লিগ, লিগকে দুটো ভাগ করা হয়েছে, সিঙ্গেল লিগ, ডবল লিগ। এখান থেকে প্রশ্ন আসবে, সিঙ্গেল লিগে খেলার সংখ্যা কতগুলো হতে পারে 10টা টিমের, এবং ডবল লিগের খেলার সংখ্যা কতগুলো হতে পারে, এবং কটি পদ্ধতিতে লিগ টুর্নামেন্ট খেলানো হতে পারে সেটা আমাদের দিতে পারে, সেটাও তোমরা দেখবে। কম্বিনেশন টুর্নামেন্ট কটে ভাগে ভাগ করা হয়? 4 ভাগে। নকআউট কাম নকআউট, লিগ কাম নকআউট, নকআউট কাম লিগ, আর এটা হচ্ছে লিগ কাম লিগ। আর চ্যালেঞ্জ বলেছি দলগত খেলার কথা হয়, ল্যাডার বা ময়ের মতন, মাকড়সা জালের মতন, আর পিরামিডের মতন, এটা বলেছি। আর এখানে দেখে নেবে। আর ডবল নকআউটকে দুভাগে ভাগ করা হয়েছে, টাইপ 1 টাইপ 2। তাহলে টাইপ 1-এ কি হচ্ছে, এই যে নকআউট কাম নকআউট, নকআউট কাম লিগ, লিগ কাম নকআউট, লিগ কাম লিগ। এটা কোনটাই রয়েছে? রাউন্ড রবিনে এই পদ্ধতিতে রয়েছে। সরি, এটা ভুল বলে ফেলেছি, এটা হচ্ছে ডবল নকআউটের টাইপ 1 টাইপ 2 আছে, আর এই চ্যালেঞ্জ বা কম্বিনেশন টুর্নামেন্টকে এই 4টি ভাগে ভাগ করা হয়েছে। এটা তোমরা একবার দেখবে। তাহলে এইগুলোই আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে তোমাদের মাল্টিপল চয়েস সেকেন্ড ভিডিওতে করিয়ে দেবো, তোমরা করে নেবে পরীক্ষার আগে। আর এটা একটু ভালো করে দেখবে। আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে, এবং যেখান থেকে তোমরা বুঝতে পারছো না সেই জায়গাগুলো আমাকে একটু লিখে দেবে, তাহলে পরবর্তী ভিডিওতে সেইগুলো আমি আবার একবার তুলে ধরার চেষ্টা করব।